একটা ফোন কল, ডালাস বিমানবন্দর। ওপাশ থেকে একটা কণ্ঠস্বর বলে ওঠে, আমরা তিনজন, আমাদের কাছে বোমা আছে, আমাদের কাছে রাইফেল আছে, আমরা স্টেডিয়ামের দিকে যাচ্ছি। নিরাপত্তা রক্ষীরা প্রথমে ভাবে এটা হয়তো নিছক ভয় দেখানোর চেষ্টা, কিন্তু পরের বাক্যটা শুনে সবার রক্ত জমে যায়। লক্ষ্য একটাই, নাম লিওনেল মেসি। এটা কোনো থ্রিলার সিনেমার দৃশ্য নয়, এটা এফবিআইয়ের গোপন নথি। বন্ধ থাকা সে নথি এখন হঠাৎ ফাঁস হয়ে গেছে, আর তাতে যা লেখা আছে তা শুনলে গা শিউরে ওঠে। 2026 ফিফা বিশ্বকাপ। আমেরিকা, মেক্সিকো, কানাডা, তিনটি দেশ একসাথে হাত মিলিয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল আসর আয়োজনের জন্য। আয়োজকরা দাবি করেছিলেন এটাই হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত বিশ্বকাপ। শত শত নিরাপত্তা ক্যামেরা, হাজার হাজার পুলিশ, ড্রোন নজরদারি, বায়োমেট্রিক চেক পয়েন্ট। কাগজে কলমে সব ঠিকঠাক ছিল, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। কারণ পর্দার আড়ালে প্রতিটা ম্যাচের আগে একজন মানুষকে ঘিরে জমে উঠেছিল এক অদৃশ্য যুদ্ধ। সে মানুষটার নাম লিওনেল মেসি। আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচ, প্রতিপক্ষ জর্ডান। খেলার শুরু মাত্র কয়েক ঘন্টা আগে ডালাস বিমানবন্দরের নিরাপত্তা লাইনে বেজে ওঠে একটা ফোন। ওপাশ থেকে এক ব্যক্তি নিজের পরিচয় গোপন রেখে জানায় সে আর তার দুই সঙ্গী মিলে বাড়িতে তৈরি বোমা আর একটা MR-15 রাইফেল নিয়ে স্টেডিয়ামের দিকে রওনা হয়েছে। তাদের পরিকল্পনা ছিল ভয়াবহ, দুই দলের খেলোয়াড় আর নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালানো। কিন্তু কথোপকথনের একটা জায়গায় সে থেমে যায়, তারপরে স্পষ্ট করে বলে একটা নাম, লিওনেল মেসি। মুহূর্তের মধ্যে গোটা বিমানবন্দর আর স্টেডিয়াম চত্বরে জারি হয় সর্বোচ্চ সতর্কতা। প্রতিটা প্রবেশ পথে বাড়তি তল্লাশি বসে, ডগ স্কোয়াড নামানো হয় পুরো এলাকায়। ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে পর্যন্ত কেউ নিশ্চিত ছিল না হুমকিটা সত্যি নাকি নিছক আতঙ্ক ছড়ানোর চেষ্টা। কিন্তু এটাই শেষ ছিল না। কিছুদিন পর মিশরের বিপক্ষে ম্যাচের ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটা পোস্ট নজরে আসে নিরাপত্তা বিশ্লেষকদের। এক অ্যাকাউন্ট থেকে লেখা হয় সে আটলান্টা স্টেডিয়ামে ঢুকবে নিজের শরীরে 4টি বোমা বেঁধে নিয়ে, আর মেসিকে উড়িয়ে দেবে। পোস্টটা প্রকাশ আসার সাথে সাথে নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে জরুরি বার্তা ছড়িয়ে পড়ে। আর ঠিক তখনই আসে দ্বিতীয় একটা সতর্ক বার্তা, স্টেডিয়ামের ভেতরে একটা ডাস্টবিনে নাকি বোমা লুকানো রয়েছে। এই দুটো হুমকি একসাথে মিলে যাওয়ায় পরিস্থিতি হয়ে ওঠে চরম উদ্বেগজনক। নিরাপত্তা বাহিনী পুরো স্টেডিয়ামে চিরুনি তল্লাশি চালায়। প্রতিটা ডাস্টবিন, প্রতিটা কোণ, প্রতিটা সন্দেহজনক ব্যাগ পরীক্ষা করা হয়। লাখো দর্শক তখন উৎসবের মেজাজে গ্যালারিতে বসে। কেউ কল্পনাও করতে পারেনি তাদের চোখের সামনে একজন মানুষের জীবন বাঁচাতে নীরবে চলছে এক অভিযান। ম্যাচ শেষ হয় স্বাভাবিকভাবে, মেসি খেলেন, গোল করেন, উদযাপন করেন। কিন্তু সেই রাতে স্টেডিয়ামের বাইরে বসে থাকা নিরাপত্তা কর্মকর্তারা জানতেন কতটা কাছ দিয়ে গেছে বিপদ। শুধু মেসি একা ছিলেন না এই আতঙ্কের কেন্দ্রে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরেও তৈরি হয় একই ধরনের নিরাপত্তা সংকট। এক সন্দেহভাজন ব্যক্তি কোনোভাবে রোনাল্ডোর সাথে একই লিফটে প্রবেশের চেষ্টা করে। ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় মুহূর্তের মধ্যে তাকে আটক করা হয়। সেই মুহূর্তে ঠিক কী উদ্দেশ্য ছিল তার, তা পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু ঘটনার তীব্রতা এতটাই ছিল যে পরবর্তী প্রতিটা ম্যাচে রোনাল্ডোর নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানো হয়। দুই কিংবদন্তি নিরাপত্তা তখন হয়ে ওঠে বিশ্বকাপ আয়োজকদের সবচেয়ে বড় দুশ্চিন্তা। এতদিন এসব ঘটনা ছিল সম্পূর্ণ গোপন। সাধারণ দর্শক, এমনকি বেশিরভাগ সাংবাদিকও জানতেন না মাঠের বাইরে কি ঘটেছিল। সত্যটা প্রকাশ্যে আসে স্প্যানিশ গণমাধ্যম ইনফরমাসিওনের হাতে একটা গোপন নথি চলে আসার পর। এই নথি ছিল এফবিআই আর ইন্টারন্যাশনাল পুলিশ কোঅপারেশন সেন্টার, সংক্ষেপে IPCCর যৌথ প্রতিবেদন। নথিতে শুধু মেসি বা রোনাল্ডোর প্রসঙ্গ ছিল না, আরও অনেক খেলোয়াড় বা ম্যাচ সংশ্লিষ্ট মানুষের বিরুদ্ধে আসা প্রাণনাশের হুমকির তথ্য তাতে লিপিবদ্ধ ছিল। নথিটা প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা প্রথমবারের মতো জানতে পারেন যে বিশ্বকাপকে তারা টিভির পর্দায় উৎসব হিসেবে দেখেছিলেন, তার পেছনে চলছিল প্রাণ বাঁচানোর নিরন্তর লড়াই। এই ঘটনাগুলো সামনে আসার পর একটা প্রশ্ন বড় হয়ে দাঁড়ায়, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আর সবচেয়ে সুরক্ষিত টুর্নামেন্ট আয়োজন করেও কিভাবে এতগুলো গুরুতর হুমকি এত কাছে পৌঁছে গেল। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সামাজিক মাধ্যমের যুগে হুমকির ধরন বদলে গেছে। আগে যেখানে হুমকি আসতো চিঠি বা সরাসরি যোগাযোগের মাধ্যমে, এখন তা ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে লাখো মানুষের চোখের সামনে অনলাইন প্ল্যাটফর্মে। আর এই দ্রুততার কারণে প্রতিটা হুমকি যাচাই করা, তার উৎস খুঁজে বের করা আর সময় মতো প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়ে উঠেছে আরও কঠিন। মাঠে তিনি গোল করেছেন, ট্রফি উঁচিয়ে ধরেছেন, হাসি মুখে দর্শকদের অভিবাদন জানিয়েছেন, কিন্তু প্রতিটা মুহূর্তেও প্রতিটা ম্যাচে তার পেছনে ছায়ার মতো লেগেছিল মৃত্যুর হুমকি। একজন মানুষ, একটা নাম, আর তাকে ঘিরে অসংখ্য অদেখা অকথিত যুদ্ধ। বিশ্বকাপ শেষ হয়ে গেছে, ট্রফি উঠেছে যোগ্য হাতে, কিন্তু এই নথি আমাদের মনে করিয়ে দেয় ফুটবল মাঠের বাইরেও কারো কারোর জন্য প্রতিদিন লড়তে হয় শুধু বেঁচে থাকার জন্য।